কালকে কলকাতায় গীতা পাঠের আমি কিছু ভিডিও দেখলাম এবং সেই ভিডিওতে অল্প কিছু হিন্দু এবং বাদবাকি সবই মুসলমানই ছিল। অনেকে কমেন্ট করেছে যে গীতা পাঠ না করে হাসপাতাল করো, বলছে যে রাম মন্দির না করে শিক্ষা কেন্দ্রে টাকাগুলো দান করো, শিক্ষার একটু উন্নতি হবে। মানে আমাদের হিন্দুদের কোনো রকম অনুষ্ঠান উৎসব কোনো কিছু না করে, কোনো কিছু পালন না করে সেই সমস্ত টাকা দিয়ে কর্মসংস্থান তৈরি করে দাও। তো এটা হচ্ছে মুসলমানদের কথা, প্রায় প্রত্যেকটা পোস্টে এই একই কমেন্ট। তো আমার কথা হচ্ছে যে আমরা যখন কোনো একটা অনুষ্ঠান করি, মানে আমাদের হিন্দু ধর্মে যখন আমরা পুজো করি না, যখন আমাদের মন্দিরে একটা দান বক্স থাকে, আপনাদের মসজিদেও নিশ্চয়ই থাকে। তো আমাদের যে মন্দিরে যে দান বক্সটা থাকে, সেখানে আমরা যখন মন্দিরে যাই তখন ওখানে আমরা যা পারি আমাদের সামর্থ্য মতো 10 টাকা 5 টাকা, সেটা 100 হোক বা 500 হোক, আমরা যা পারি সেটা কিন্তু আমরা দিয়ে আসি। তো ওই টাকাগুলো কিন্তু অত টাকা কিন্তু মানে মন্দিরে পুজোয় কিন্তু লাগে না। তো সেখানে হয়তো সামান্য কিছু টাকা রেখে বাদবাকি সব টাকা ওই স্বাস্থ্যকেন্দ্রে, স্কুলে, শিক্ষা এইসব দিকে কিন্তু চলে যায়। মানে সেই সমস্ত দিকে উন্নতির জন্য কিন্তু টাকাগুলো লাগিয়ে দেওয়া হয়। তো এবার আপনারা একটু বলুন তো, যে আপনাদের মসজিদে যে দান বক্সে যে টাকাগুলো আপনারা দেন, তো সেই টাকা দিয়ে আজ পর্যন্ত কটা হাসপাতালে কাজে লাগিয়েছেন বা কটা হাসপাতালে আপনারা ওই সমস্ত টাকা দিয়েছেন বলতে পারবেন? বারবার যে এই যে বলেন যে ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে রাজনীতি, এগুলো আপনারা করেন। আর এই সমস্ত ধর্মের রাজনীতি ছেড়ে একবার যান না আপনাদের মসজিদের দান বক্সের টাকাটা কোনো একটা অনাথ আশ্রমকে, কোনো হসপিটালে, কোনো ভালো শিক্ষা কেন্দ্রে, এসবের উন্নতির জন্য দিয়ে আসুন। জানি পারবেন না, কারণ আজ পর্যন্ত কখনো শুনিনি যে কোনো মসজিদের টাকা কোনো ভালো কাজে দান করা হয়েছে।